and we've gathered here to remember the great works of Mufti Sahab alayhi rahma. हम सब मिलकर दुआ करते हैं अल्लाह ताला उनको मकाम इल्लियीन अता फरमाए। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ইউকে উলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, আঞ্জুমানে আল ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা, লন্ডন দারুল হাদিস লাতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে মাহফিলটি সম্পন্ন হয়। আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশাইখ, আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রেকর্ড ভাঙা তীব্র গরম উপেক্ষা করে আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। Many ulama from all over the UK, from Leicester, from Blackburn, from various parts of the country have travelled down to be a part of this beautiful gathering, and we've gathered here to remember the great works of Mufti Sahab alayhi rahma. He spent his whole life serving the deen, teaching the knowledge of Islam, informing people about the recitation of the Holy Quran, understanding of the Holy Hadith, all matters of Islam. Today we're paying tribute to a Kamil Wali Allah, a friend of Allah subhanahu wa ta'ala, Mufti Mujahid Uddin Chaudhry Dabbaghi rahmatullah alayhi. It's been a beautiful event, and mashallah we've benefited so much from this event. We make dua, may Allah subhanahu wa ta'ala grant Mufti Azam a high status in Jannah. আজকে আমরা এই লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আল্লাহর ওলি মুফতি আজম আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহির ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে দোয়ায় শরীক হয়েছি, মিলাদ মাহফিলে শরীক হয়েছি। আলহামদুলিল্লাহ, যারা এখানে আসছেন সকলকে মোবারকবাদ জানাই। আর আমরা এখানে এসে খুবই খুশি হয়েছি। এইভাবে যেন প্রতি বছর আল্লাহর ওলি স্মরণে আমরা যেন ইসালে সওয়াব মাহফিল করতে পারি। हम उस अजीम हस्ती को इस्लामी अकीदत पेश करने के लिए जमा हैं। आपका छठा सालाना ये उससे मुबारक है जो इसाले सवाब की महफिल भी है। मेरी मुराद शेखुल हदीस व तफसीर पीर तरीक़त ख़ादम शरीयत मुफ्ती आज़म इस्लाम हज़रत अल्लामा मुफ्ती मुजाहिदुद्दीन दब्बागी रहमतुल्लाह अलैह आपकी बारगाह में हदिया की तो मोहब्बत पेश करने के लिए माशाअल्लाह पूरे मुल्क से उलमाए कराम तशरीफ़ लाए हैं, और उनके जितने भी माशाअल्लाह मुहिब्बीन हैं वो भी जमा हैं। हम सब मिलकर दुआ करते हैं अल्लाह ताला उनको मकाम इल्लियीन अता फरमाए। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের সমস্ত ফয়েজ এবং বরকত আমাদের ভাগ্যে নসিব করুন, এবং পাশাপাশি আল্লাহ পাকের খাস ওলি আল্লামা মুজাহিদুদ্দিন দুবাগী রাহিমাহুল্লাহর কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দিন এবং উনার দরজাকে বুলন্দ করে দিন। হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে কয়েকজন প্রথম সারির খলিফা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন দুবাগী রহমতুল্লাহ আলাইহি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আল্লামা দুবাগী সাহেব আসলাত আইন মুফতি আজম, শেখুল হাদিস এবং শেখুল কুবরা যেগুলি কি কোরআনের খেজমত করছেন, হাদিসের খেজমত করছেন। আমি দোয়া করি আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির এই জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করেন। আল্লামা দুবাগী সাহেবের আলোকিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের ডিরেক্টর আল্লামা সাদিক কোরেশি আল আজহারি, মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমেদ বারকাতি, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান ছাতকি, ইউকে আঞ্জুমানে আল ইসলার সাবেক সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল, লন্ডন নিউ ক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী ছোট সাহেব জাদায়ে দুবাগী, আল হিরা মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ সেটি, এডমন্টন মসজিদের খতিব আল্লামা কারি তারিক মাহমুদ, যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, লন্ডন মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুর রহমান আল মাদানী, লন্ডন বাইতুল আমান
মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নূরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে, লেস্টার দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলঢুপি, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, ব্রিকলেন মসজিদের ইমাম হাফিজ মাওলানা মারুফ আহমেদ, বার্মিংহাম ডারলিস্টর সুন্নি জামে মসজিদের খতিব অ্যাডভোকেট মাওলানা সালে আহমেদ মনসুরি, ওল্ডহাম শাহপরান মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম, কিংস ক্রস মসজিদের সাবেক খতিব মুফতি এহসান আহমেদ, বাংলাদেশি ইসলামী সেন্টার লজেলস বার্মিংহামের ইমাম ও খতিব মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দি, এনফিল্ড মসজিদের খতিব মাওলানা আলী আহমেদ, আল ইসলা টাওয়ার হ্যামলেটস শাখার সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, লন্ডন আল ইসলা ডিভিশনের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন, হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রবাসে ইসলামী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, সুদক্ষ সংগঠক, সফল শিক্ষক, ইসলামী লেখক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম সমাজের মধ্যে একাধারে সুদীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী যাবৎ দ্বীনী শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তার দীর্ঘ কর্মময় জীবনের প্রতিটি অধ্যায়ে ইসলামের সেবায় নিবেদিত ছিল। জ্ঞানার্জন থেকে শুরু করে জ্ঞান বিতরণ, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে মানবিক ও সামাজিক নেতৃত্ব সব ক্ষেত্রেই তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব। একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় হল তার ছাত্র। শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহির হাজারো ছাত্র তৈরি করেছেন, যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের খেদমতে নিয়োজিত। পরিশেষে মিলাদ পাঠান্তে দোয়া পরিচালনা করেন দুবাগী সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।